আচ্ছা, একটা কথা বলো তো, সম্পর্কের নাম বদলালেই কি আপন হওয়া যায়? এমন কত পরিবার আছে, এমন কত সংসার আছে, যারা শাশুড়ি মাকে নিজের মায়ের মতো দেখে। কিন্তু সত্যিই সেই সংসারে শাশুড়ি মা কি নিজের মতন হতে পেরেছে? ননদ হয় বোনের সমান, তবে সত্যিই কি সে বোনের মতো ভালোবাসা দিতে পারে? দেওর ভাইয়ের সমানই হয়, তবে সে কি নিজের বোনকে ছেড়ে সেই পরের বাড়ির মেয়েটাকে নিজের বোনের মতো সম্মান, নিজের বোনের মতন ভালোবাসা দিতে পারে? পারে না তো। সবার ক্ষেত্রে সব কিছু পাওনা সম্ভব হয় না তো। দিন শেষে গিয়ে বোঝা যায় যে হ্যাঁ, সম্পর্কের নাম বদল হলেই যে সবাই আপন হয় তা কিন্তু নয়। একটা পরের বাড়ির মেয়ে শ্বশুরবাড়িতে এসে সর্বপ্রথম সবাইকে নিয়ে মানিয়ে চলারই চেষ্টা করে, তবে কিছু সময় কিছু মানুষের ব্যবহারে সেই পরের বাড়ির মেয়েটার মন চেঞ্জ হতে বাধ্য হয়। তাই নয় কি বলো? নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। কলের পর থেকে মুখ ধুয়ে ব্রাশ করে ঢোকার সময় প্রত্যেকদিন ঘরের সামনের আমগুলোকে চেক করি একবার করে। আজকেও ঠিক তেমনভাবেই হাত দিয়েছিলাম, আর পাকা আমটা না আমার হাতে চলে আসাতে আমি এক প্রকার ভয়ই পেয়ে গিয়েছিলাম। আমি কখনো ভাবিনি যে ওই আমটা পেকে গেছে। আমি জাস্ট ট্রাই করছিলাম, আর সেটা ঝপ করে না হাতে খুলে পড়েছে, আর নিচেও পড়ে গিয়েছিল। আমার ঘরের সামনের আমগুলো একটা একটা করে পাকতে শুরু করেছে। আর সত্যি কথা বলি, গাছের আম পাকলে সবার আনন্দ লাগে, সবার ভালো লাগে। তবে আমার ঘরের সামনে যে আমগুলো ঝোলে, সেগুলো যখন পেকে যায় আমার ভীষণ মন খারাপ করে। কারণ কি বলো, আমার ঘরের সৌন্দর্য ওই আমগুলোতেই বাড়িয়ে দেয়। কত মানুষ এসে প্রশংসা করে আমার ঘরের সামনেটা, জানো? যাই হোক, সেগুলো এক এক করে পাকতে শুরু করেছে, আর একটা একটা করে পড়তে পড়তে আমার ঘরের সামনেটা পুরো খালি হয়ে যাবে। এটা ভেবে আমার মন খারাপ করে। গল্প করতে করতে আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে। সেখানে গিয়ে গ্যাস পরিষ্কার করে তারপর এক কাপ চা করে নিলাম। গুঁড়ো দুধটা তো প্রায় শেষ হয়েই এলো, তবে এখানে পাওয়া যায় না, সেটা আনতে যেতে হবে নাজিরপুরে। চা খাওয়ার পর যখন আমি বাইরে এসেছিলাম, দেখলাম যে দুটো শালিক পাখি আমাদের উঠোনে এসেছে। ওরা একই সাথে উড়ে চলে গেল, জানো? কিছু কিছু সময় না কিছু প্রাকৃতিক জিনিস দেখতে ভীষণ ভালো লাগে। জানো, আমি যখন আমার ছেলেকে স্কুলে নিয়ে যাই, তখন আমাদের কানাইখালী বাজারে শয়ে শয়ে শালিক পাখি আসে। ওখানের দোকানদার কাকারা শালিক পাখিদের খেতে দেয়। এদিকে খেয়াল করো, আমার ঘরের সামনে দিয়ে কত আম হয়েছে। জানো, আমাদের হিমসাগর আমগুলো এবার অনেক ছোট ছোট হয়েছে। আমার বর বলছে কলমের মেয়াদ নাকি প্রায় শেষ হয়ে এলো, তাই নাকি আমগুলো ছোট হয়েছে। আমার তো মনে হয় যে গাছে পর্যাপ্ত পরিমাণ জল কিংবা খাবার কিছুই পায় না, সেই জন্য আমগুলো ছোট হতে পারে, তাই না বলো? যাই হোক, আমার কিন্তু জানা নেই, আমি আন্দাজে বললাম। আমাদের ওদিকেও না একটা আম গাছ আছে, তবে সেই আমগুলো ভীষণ বড় বড়, আর সেই আমগুলো ভারী টক। এবছর ওই গাছটাতে 3টে আম হয়েছে। গল্প করতে করতে চলে এসেছি আমি রান্নাঘরে। ফ্রিজে না কতদিন ধরে একটা কুমড়ো ছিল, সেই কুমড়োটার গতিই করতে পারছিলাম না। তো ফাইনালি আজকে একটু কুমড়ো ভাজা করে নিলাম, আর একটু বেসন গুলিয়ে নিয়েছি, জানো? বেসন দিয়ে কুমড়ো ভাজা করছি। দেখি আমার ছেলে খায় কি না। আমার ছেলের খাওয়া দাওয়াতে এখন ভীষণ ঝামেলা। তবে যদি মাছ কিংবা মাংস হয়, ও কোনো ঝামেলা করে না। তবে যদি কোনো দিন নিরামিষ কিংবা কোনো কিছু হয়, ও তখন আর খেতে চায় না। তবে খুব একটা যে ও খাবার নিয়ে ঝামেলা করে তাও কিন্তু নয়। ও যদি খুব একটা খাবার নিয়ে ঝামেলা করতো, তাহলে আমার ক্ষেত্রে বেশ অসুবিধেই হতো। রান্না চাপিয়ে সোজা চলে এসেছি আমি এঘরে এসেই ফ্যানটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। ফ্যানে না প্রায় দিনই ধুলো পড়ে। আসলে ধুলো পড়বে না বা কেন বলো, আমার ঘরটাই তো মাটির, আর যতবার আমি ঘর ঝাড় দিই কত যে ধুলো বার হয় ধারণার বাইরে। এদিকে রান্নাও আমার হয়ে গেছে। ওদিকে আমি মাছের ঝোল করেছি, ছোট্ট বাটা মাছ। ওদিকে করেছি কুমড়ো ভাজা, আর সেই সাথে একটু বেসন দিয়েও কুমড়ো ভেজেছি। অনেক দিন ধরে ভাবছিলাম, জানো তো, যে আমার ঘরটাকে কিন্তু ছাড়বো। আমার ঘরে না প্রচুর ঝুল হয়েছে, তবে এবছর ঘর ছাড়ার ক্ষেত্রে আমি ভীষণ ভুল করেছি, যেটা আমি আগে থেকে কখনো জানতাম না। আর যদি আমি আগে জানতাম, এই ভুলটা আমার দ্বারা কখনো হতো না। যেহেতু আমি এই ঘরটা ছেড়েছি জ্যৈষ্ঠ মাসে, ভিডিওটা পোস্ট হচ্ছে আষাঢ় মাসে ঠিকই, তবে ঘরটা আমি জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে ঝেড়েছিলাম। আমি পরে শুনলাম যে জ্যৈষ্ঠ মাসে নাকি ঘর ঝাড়তে নেই, বিশেষ করে যাদের জ্যৈষ্ঠ ছেলে তাদের নাকি ঘর ঝাড়তে নেই। সত্যি কথা বলি, এই নিয়মটা আমার জানা ছিল না। এই নিয়মটা যদি আমার জানা থাকতো, তাহলে হয়তো আমি ঘরটাকে ঝাড়তাম না। তাছাড়া অন্য নিয়মগুলো আমার জানা আছে, যেমন জ্যৈষ্ঠ মাসে যাদের বড় ছেলে তারা লাউ খায় না, তারা কলমির শাক খায় না, এগুলো আমি জানি।
কিন্তু ঘর ছাড়ার বিষয়টা সত্যিই আমার জানা ছিল না। তবে ঘর ছাড়ার বিষয়টা যখন আমি জানলাম তখন অলরেডি লেট হয়ে গেছে। তার ঘর ছাড়ার দুদিন পর আমাকে এই জিনিসটা জানানো হয়েছে। তবে আমাকে ডাইরেক্টলি জানানো হয়নি, এটা ইনডাইরেক্টলি জানানো হয়েছে। তবে যে ইনডাইরেক্টলি জানিয়েছে সে জানতো জ্যৈষ্ঠ মাসে ঘর ঝাড়তে নেই, যার ছেলে আছে, কিন্তু সে তখন আমাকে বলেনি। সুতরাং আমি হয়তো তখন যদি জানতে পারতাম ঘরটা আর ঝাড়তাম না। তখন সে আমাকে বলার প্রয়োজন মনে করেনি। তবে পরে অন্যজন মারফত একটু খোঁচা মেরে বলতে পারো কথাটা আমাকে বলেছে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, যে যেরকম ব্যবহার করবে পরবর্তীতে সে কিন্তু সেরকম ব্যবহারই ফেরত পায়। এটা আমার মাথাতে খুব ভালোভাবে ঢুকে গেছে। তবে যে আমার সাথে খারাপ ব্যবহার করবে তার সাথে যে আমাকে সেমভাবেই খারাপ ব্যবহার করতে হবে এই কথার কোনো মানে নেই, তাই নয় কি বলো? আচ্ছা, ঘর ঝাড়ার সময় আরও একটা মারাত্মক ভুল করে ফেলেছি। আমি ভুলেই গিয়েছিলাম যে আমার প্রচুর পরিমাণে শ্বাসনালীতে অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি। ঘর ঝাড়লে আমার অসুবিধে হতে পারে, সুতরাং মাস্ক আমাকে নিতে হবে। বিশ্বাস করো, আমার ঘরে অন্তত করে 500-র থেকেও বেশি এই যে সার্জিক্যাল মাস্কগুলো রয়েছে, কিন্তু আমি নিতে ভুলে গিয়েছিলাম। পরে যখন আমার অসুবিধে হচ্ছিল, একটু হাঁচি হচ্ছিল, তখন মনে পড়েছিল। শেষমেশ আমি মাস্ক নিয়েই কাজগুলো করেছি। আর গল্প করতে করতে আমি কিন্তু আমার আলনাটাকেও ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি। আর ওদিকে বিছানার চাদরটা তো পাতা ছিল, তার উপর দিয়ে একটা পুরানো চাদর পেতে নিয়েছিলাম। আর সেই চাদরটাই কিন্তু খাটের থেকে উঠিয়ে দিয়েছি। এখন এসেছি শোকেসটাকে পরিষ্কার করব না আজকে, তবে আলনাটাকে পরিষ্কার করে নিলাম। আলনার যে জামা কাপড়ে একটু ধুলো ময়লা পড়েছিল সেগুলোকেও ঝাঁটা দিয়ে ঝেড়ে নিয়েছি। আর এখন এই যে কসমেটিক্সগুলো দেখছো, এগুলোকেও একটু পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। জানো, ঘর যতই গুছিয়ে রাখি না কেন, প্রত্যেক দিন যদি একটু একটু করে প্রত্যেকটা জায়গা গুছিয়ে রাখা যায়, তাহলে ঘর কিন্তু অতটাও এলোমেলো, অতটাও অগোছালো হয় না। আর সেই সাথে জায়গার জিনিস যদি গুছিয়ে জায়গাতেই রাখা হয় তাহলে তো কোনো কথাই নেই। তবে সত্যি কথা বলতে কি, আমরা সবসময় বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত থাকি তো, আর আমার ছেলে অস্থির, সব সময় মাথাটা যেন আমার গন্ডগোল করে দেয়। সেই জন্য সব সময় যে প্রত্যেকটা জিনিস আমি পারফেক্টভাবে রাখতে পারবো তারও কোনো কিন্তু কথা নেই। কিছু কিছু সময় আমার ঘরটা অনেক এলোমেলো হয়ে যায়, তখন কিন্তু হাতে সময় থাকলে আমি নিজের মতো করে গুছিয়ে রাখি। তাছাড়া আমি চেষ্টা করি আমার ঘরবাড়ি সবসময় গুছিয়ে রাখারই, তার মাঝেও একটু একটু এলোমেলো হয়ে যায়। আর সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে একটাই ঘরের মধ্যে সব কিছু ম্যানেজ করা। আমার ঘরে যদি একটা বারান্দাও থাকতো তাহলেও আমার অতটা অসুবিধে হতো না। যাই হোক, আমি কিন্তু কসমেটিক্সগুলো গুছিয়ে নিয়েছি। আর এখন এক চোটে আলমারিটাকেও একটু মুছে পরিষ্কার করছি। আলমারিটাকে মুছে পরিষ্কার করলে মোটামুটি ঘরের অর্ধেকের বেশি জিনিস আমার কিন্তু পরিষ্কার হয়ে গেল। এ পর্যায়ে একটা দিদিভাই আগের দিনকের ভিডিওতে কমেন্ট করেছে যে আমার বাড়ি কোথায়, সে নাকি আমাকে দেখে ব্লগে কথা বলা শিখছে। যাই হোক, আমি কিন্তু খুব সাধারণ একটা মানুষ। আমি যেভাবে কথা বলি সেভাবেই তোমাদের সামনে আমার কথাগুলো, আমার গল্পগুলো উপস্থাপন করি। এক্ষেত্রে কেউ যে আমাকে দেখে শিখছে, এটাই কিন্তু আমার বড় পাওনা। আর বলে রাখি, আমার বাড়ি হচ্ছে করিমপুরে। চলো তবে আজ আসি, কাল আবার দেখা হবে, টাটা।